একজন মেহমান খানা খাইতেছে, মেহমানদের খানা খাওয়া হয়ে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা গামছা বের করে মেহমানদের হাতে দিতেছেন, নাও হাত মুখ মুছো। মেহমানরা হাত মুখ মুছার জন্য গামছা ধরে না, কারণ গামছাটা গোলা গোলা দেখায়, ময়লা ময়লা দেখায়। হযরত জাবের বুঝবার পারছে গোলা গামছা ময়লা গামছা, এই কারণে ধরে না। হযরত জাবেরের ঘরের মধ্যে চুলা জ্বলতেছিল। অন্য মুসলিম ভাইরা শোন, গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। অন্য ভাইরা শোন, দূরে থাকা লাগবে না, গালাগালি করবো না, বরং শ্রদ্ধা করব। হেদায়েতের খাতিরে যদি কোনো মানুষের জুতা আমার মাথায় নিতে হয়, তা আমি নিতে রাজি আছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? স্টেজে আসে বসো, মুসলমান কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় না, কোন সংখ্যা গরিষ্ঠ লঘিষ্ঠ সম্প্রদায়ের উপর অত্যাচার করে না। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমি এক দেশে গেছি, আমাকে লোকেরা বলে, হুজুর কি দেখে ইসলাম কবুল করলেন, আজকের বলবেন? আমি বলে, বেটা জীবনভর বলতে আসি, তারপরে কি হয় না? তবে শোন, অনেক মুসলিম কলেজের প্রফেসররা পর্যন্ত দাঁড়াই আছে, আমার মুখে শুনবে। আমি বলে, শোনো, অনেকদিন অনেক কথা বলি, আজকের একটা ছোট্ট কথা বলি। বলে, বলেন হুজুর। আমি বলে, শোন গো, ইসলামের তোরা ধর্ম বলো, তাতে আমি খুশি না, তাই খুশি হুজুর। আমি বলি, ইসলাম ধর্ম বটে, কিন্তু ইসলামের জীবন ব্যবস্থা বললে আমি হাইলি ফিলিস্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম। ইসলামকেও যদি শুধু ধর্ম বলেন, নেভার, আমি বিশ্বাস করি না। ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। বলে, হুজুর কেমন? জটিকা বেগে বলবো। হাতের নখ কোনখান থেকে কাটবা, কোনখানে শেষ করবা, চুলটা কেমন হবে, মুছটা কেমন হবে, দাড়ি কেমন হবে, জামা কেমন হবে, টাকনু নিচে কাপড় পরা যাবে কি যাবে না, রাজনীতি কেমনে করবা, তবলিগ কেমনে করবা, দেশ কেমনে চালাবা, রাষ্ট্র কেমনে চালাবা, রাষ্ট্রপ্রধান জনগণের সাথে কি ব্যবহার করবে, জনগণ রাষ্ট্রপ্রধানের সাথে কি ব্যবহার করবে, স্বামীর অধিকার কতটুকু, স্ত্রীর অধিকার কতটুকু, দুই ভাই বোনের মধ্যে ছেলে কতটুকু পাইবে, মেয়ে কতটুকু পাইবে, এই বিধিবিধান যেখানে দেওয়া আছে তার নাম হইল ইসলাম। নাকি রাগ করছেন? ডাক দিয়ে বললাম, শোন, এমন জীবন ব্যবস্থার মধ্যে সেরাজি প্রবেশ করছেন, যে জীবন ব্যবস্থার মধ্যে টয়লেটে কোন পা দিয়ে ঢুকবো, টয়লেটে কোন পা দিয়ে বের হবো, মসজিদে কোন পাও দিয়ে ঢুকবো, কোন পাও দিয়ে বের হবো। আল্লাহু আকবার। বিধিবিধান আছে না? বন্ধু, এই জন্য ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হইল জীবন ব্যবস্থার নাম। লোকেরা বললো, হুজুর সেই জীবন ব্যবস্থা দেখে আপনি ইসলাম কবুল করছেন, একটা উদাহরণ দেন। বলে, একটা উদাহরণ দিই, শোন। ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে একজন মুসলমানের সামনে যদি একটা সাপ পড়ে, কি পড়ে? সাপ পড়ে, সাপটারে লাঠি দিয়ে পিটাইয়ে মারো, কোনো সমস্যা নাই, লাঠি দিয়া পিটাইয়ে মারো। কিন্তু আপনি যদি মনে করেন সাপটারে ধরি আমি জ্বলন্ত আগুনে ফেলাই দিলাম, পারবেন না। হুজুররা বসা আছে, বড় বড় মুহাদ্দিস মুফতি বসা আছে। যদি মনে করেন সাপটারে পানির মধ্যে ডুবাইয়ে মারবো, শুনে রাখেন, পারবেন না, ইসলাম অধিকার দেয় না। ভালো করে বুঝছেন? ও মুসলিম বাবারা, শোন, তোমার সামনে পাগলা কুকুর আছে, পিটাই মাই দিয়ে ফেলো, কোনো সমস্যা নাই। কিন্তু কুকুরটারে ধরে আগুনের মধ্যে ফেলাই দিলে জানতো, কুকুরটাকে পারবা না, কুকুরটারে পানির মধ্যে ডুবাই মারতে পারবা না। আগুন বানাইছে আল্লাহ, পানি বানাইছে আল্লাহ, কুকুর বানাইছে আল্লাহ, সাপ বানাইছে আল্লাহ। একটা গোখরা সাপের 1 আউন্স বিষের দাম 1,40,00,000 টাকা, আজ থেকে 10 বছর আগের পরিসংখ্যান। হারারাকে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেগার, একটা গোখরা সাপের 1 আউন্স বিষের দাম 1,40,00,000 টাকা। তোমার বাবাই গোখরা সাপ বানায় নাই, আমার বাবাই বানায় নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? সাপটারে পানিতে ডুবাই মারতে পারবা না, আগুনে পোড়াই মারতে পারবা না। কুকুরটারে আগুনে পোড়াই মারতে পারবা না, পানির মধ্যে ডুবাই মারতে পারবা না। লাঠি দিয়ে পিটাই মারো। যেই ধর্মে একটা সাপের সাথে, একটা কুকুরের সাথে, যেই জীবন ব্যবস্থা একটা সাপ একটা কুকুরের সাথে এই ব্যবহার করার অধিকার দিয়েছে, এর চাইতে বিশ্বের মধ্যে আর কোন জীবন ব্যবস্থাটা আছে? এইটাই তো চয়েস করছি। মেয়ে চয়েস করতে গেলে মেয়েটা সুন্দর লাগবে, নাকটা তিরকেটির মতো খাড়া লাগবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? মাইয়ের গালে যদি তিলা থাকে আরো ভালো হয়, ঠোঁটটা যদি গোলাপ ফুলের পাপড়ির মতো হয় আরো ভালো হয়, 5 ফুট 4 ইঞ্চি লম্বা হইলে আরো ভালো হয়, মোটামুটি স্লিম হইলে আরো ভালো হয়। কি বলেন, ঠিক নেবে ঠিক? এইটা জোয়ানরা ভালো বুঝছে। সত্য না মিথ্যা? মেয়েটা চয়েস করতে গেলে সব বুঝলি, ইসলামের মধ্যে ঢুকে চয়েস করবি না। ইসলামটা কেমন লাগে? জোরে কোন সুবহানাল্লাহ। লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই জন্য তো ইসলাম কবুল করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। না, এইটা শুধু ধর্ম না, এইটার নাম হইল জীবন ব্যবস্থা। আর 1 মিনিট কথা বলি, একটা শোনেন।
হুনাইনের যুদ্ধ, রহমতের রাসূল বসা হুনাইনের যুদ্ধ, মুসলমানদের বিজয় হয়েছে। বন্দি শিবিরের মধ্যে মহিলা আর পুরুষ, মহিলা শিবিরে, বন্দি শিবিরের মধ্যে মহিলা পুরুষের জায়গায় আল্লাহ বিশ্ব নবীর যুদ্ধ নীতি হইল, মহিলার গায়ে হাত দিবা না, শিশুদের নির্যাতন করতে পারবা না। আর ইহুদির বাচ্চারা ফিলিস্তিনে আগে শিশুদের নির্যাতন করতেছে, কি বলেন ঠিক না? তোরা মানুষের বাচ্চা না, কুকুরের বাচ্চা। জোরে বলো, জোরে বলো। তোরা মানবতার দাবিদার হইছ, দেখ কত বড় মানবতা তোদের মধ্যে আছে। এই মানবতার কথা বলবো, ভালো করে শুনবেন। রহমতের রাসূল বইসা আছে, ইসলামের এই হুনাইনের যুদ্ধে বিজয় হয়েছে। রহমতের রাসূল বন্দি শিবিরের দিকে তাকাইয়ে দেখতেছে মহিলা পুরুষ বন্দি। হায় হায় রে, আমার নবী হিজি তাকাইয়ে দেখে বন্দি শিবিরে একজন মহিলা, অনেক মহিলার মধ্যে একজন মহিলা, দেখতেও সুশ্রী, কিন্তু কাজই কি তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকার মতো কাপড় নাই। রহমতের নবী ডাক দিছে, বেলাল, ও বেলাল, বেলাল গো। বেলাল দৌড়ে আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল। ওই মহিলা সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকতে পারে না। বেলাল গো, দেখ না মহিলার পরিচয় কি। হযরত বেলাল ওই বন্দি শিবিরে মহিলাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, কি পরিচয় দেবো? ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে ধরা খাইছি, বন্দি শিবিরে আটকা হইছি, বন্দি শিবিরে বন্দি হয়ে গেছি। বেলাল গো, কি পরিচয় দেবো? বেলাল বলে, মা ইসমুকা, তোমার নাম কি? নাম বলছে। তোমার বাবার নাম কি? বলতে গিয়ে মেয়েটা ফেল করে কেঁদে ফেলছে। ডেকে বলে, বেলাল আমি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহু আকবার। বেলাল বলে, তুমি হাতেম তাইয়ের মেয়ে? কয় নাম, জি হ্যাঁ। দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই মেয়েটি শরীর কাপড় দিয়ে ডাকতে পারে না, ওই মেয়েটি হাতেম তাইয়ের মেয়ে। আল্লাহ নবী বলে, হাতেম তাইয়ের মেয়ে? ওর বাবার তো বড় দান আছে, ওর বাবার তো ইসলামের প্রতি অবদান আছে। বেলাল, ও বেলাল, আয় রে আয় গো। নবীজি মাথার পাগড়ি খুলে ফেলছে। হুজুরের মাথার পাগড়ি, কারো শোনা কথা না বাজান। রহমতের রাসূল মাথার পাগড়ি খুলে হাতের মধ্যে নিচে ডাক দেয়, বেলাল এই নে পাগড়ি নিয়ে মহিলারা দেয়, এই পাগড়ি দিয়ে তার সমস্ত শরীর ঢাকতে বল। বেলাল রহমতের রাসূলের পাগড়ি হাতে নিয়ে সুমা খায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়ি থেকে জিবরিল ফেরেশতা বসতে সাহস পায়নি। আল্লাহু আকবার। নবীজি, এই পাগড়িতে তো জিবরিল ফেরেশতা বসতে সাহস পায় না। ও নবীজি, এই পাগড়ি ওই মহিলারে পড়তে বলছেন, গা ঢাকতে বলছেন। নবী গো, মহিলা তো বন্দী, মহিলা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। অন্য ধর্মাবলম্বী বাবারা যদি কেউ থাকেন একটু শোনেন। মুসলমানের সন্তানরা শোন, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে শোন, বুকটা ফাইটা যায়। আল্লাহর কসম করে বলি, এ শঙ্করদি মাদ্রাসার মানুষ পছন্দ করিয়া ইসলাম কবুল করিয়া যেদিন ইসলামের সুশীত চায়, তাহলে আশ্রয় গ্রহণ করি আমার মালিকের একটা সেজদা দিছি গো। একটা সেজদায় আমার মতো সিরাজিরে আমার আল্লাহ যে শান্তি দিছে। এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো আব্বু, সেই শান্তি পাওয়া সম্ভব না। কিসের বক্তা হইলাম, কিসের মানুষ হইলাম বাবারে। নিজের বাড়ির কুকুর মালিকের সেনে, নিজের হাতালের গরু মালিকের সেনে, নিজের খোয়ারের মোষ মালিকের সেনে, ওমা নিজের ঘরের মুরগিতে মালিকের সেনে, সেনে কি সেনে না। নিজের খোপের হাঁস মালিকের সেনে আব্বু, নিজের ঘরের কবুতর বাসার সে মালিকের সেনে। সকালবেলা কবুতরের খোপ খুইলা দিলে বাক বাকুম বাক বাকুম বাক বাকুম করে, বাক বাকুম বাক বাকুম করিয়া কোথায় উড়িয়ে যায়? 1 মাইল দূরে না, 2 মাইল দূরে না, 3 মাইল দূরে না, 5 মাইল দূরে, 10 মাইল দূরে না, 100 মাইল দূরে। রোডম্যাপ নাই, কৌমিয়ায় পড়ে নাই, আলিয়ায় পড়ে নাই।
কোনো ব্যক্তিগতভাবে কোনো ক্লাস করে নাই, তাদের কাছে কোনো রোডম্যাপ নাই, খালি বুকে চইলে যায়, খালি পেটে চইলে যায়, ভরা পেটে খোপে আসে, আবার আইসা সন্ধ্যার সময় টিনের উপর ছাদের উপর বাক বাকুম করে। আসলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলে, ও মানুষ, ওই কবুতর বাক বাকুম করে না, বরঞ্চ বলে মালিক খালি পেটে গেছি, ভরা পেট নিয়ে আসছি, তোমার খোপের কবুতর আমি, তোমার খোপ বলি নাই। ভাইজান, কুকুর যার বাড়ির পোষা কুকুর তার বাড়ি থাকে, তারে পাহারা দেয়, কি বলেন ঠিক না বেঠি? আরে মানুষ, খাইলি আমার ধান, আমার চাউল, আমার পোলাও, আমার কোরমা, আমার দুধ, আমার দধি, আমার সানা, আমার মাখন, আমার ঘি, আমার পোলাও, আমার আপেল, আমার আঙ্গুর, আমার আল্লাহ কমলা, আমার বেদানা, আমার পানি, আমার সব আমার, সেজদা দিলি ফির বাবার ভাই, তোর মতো লাকানুদ নেমো খারাম অকৃতজ্ঞ আসমান নিচে জমিনের উপরে আর না। হযরত বেলাল নবীজির মনে আছে তো, পাগড়ি হাতে নিছে, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই পাগড়িতে জিবরিল বসতে সাহস পায়নি। নবীজি বেলালের গায়ে হাত দেখা, বেলাল কি বলতে চাও গো, বল। বেলাল বলে, হুজুর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আছে হাতেম তাইর মেয়ে, হুজুর তারে আপনার পাগড়ি দিবেন, মাইনে নিতে পারি না। শত্রুরে পাগড়ি দেবে, তাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার পাগড়ি, আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল আজকের কে শত্রু আর কে মিত্র, কে বন্দী আর কে আজাদ, কে ইসলামের পক্ষে আর কে বিপক্ষে, তার প্রশ্ন নাই বেলাল গো। আজকের মানবতার প্রশ্ন, তোমার নবী মানবতার প্রশ্নে পাগড়ি মহিলারে দিয়ে দিছে। বেলাল গিয়া বলে, মা গো, এই নে রহমতের রসুলের পাগড়ি। মহিলা হুজুরের পাগড়ি দইরা মনে হয় যেন পাগল হয়ে গেছে। ডাক দিয়া কয়, বেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের রসুলের পাগড়ি আপনি কেমনে গায়ে দিই? বেলাল বলে, মা রহমতের রসুল এই পাগড়ি দিয়ে তোর শরীর ঢাকতে বলছে। মহিলা চিৎকার দিয়া কয়, বেলাল ভুল করে বসেছি, আমার নবীর চরিত্র আমি বুঝি নাই। মহিলা কাঁদতে শুরু করছে, কাপড় দিয়ে শরীর ঢাকছে বটে। বেলাল আইসাকে, হুজুর মহিলাটা কাঁদতেছে, হাতেম তাই মেয়ে কাঁদতেছে, বলতেছে নবীজির না বুঝা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। আল্লাহ নবী ডাক দেয়া কয়, বেলাল হাতেম তাইর মেয়েকে আজাদ করিয়া দে। আল্লাহু আকবার। বেলাল গিয়া বলে, মা তুমি আজাদ। মহিলা আরো কান্না শুরু করিয়া দিছে। বেলাল জিজ্ঞাসা করে, কাঁদো কেন মা? তুমি তো আজাদ, তোমারে মুক্তি দিয়ে দিছে, কোনো পানিশমেন্ট দেয় না, শাস্তি দেয় না। রহমতের রসুলের পাগড়ি পরিয়া তুমি চইলা যাও, এইটা তুমি কাপড় বানাই চইলা যাও। মহিলা ডাক দিয়া কয়, না না, আমাকে আজাদ করলে লাভ হইবে কি? একসাথে যুদ্ধ করতে আসছে আমার মামাতো বোন, আমার ফুফুতো বোন, আমার খালাতো বোন, আমার মামি, আমার চাচি, আমার ফুফু আম্মা, একসাথে যুদ্ধ করতে আসছি। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল মহিলা এখন কেন কাঁদে? কয়, হুজুর তারে আজাদ করলে হবে না, তার বংশের অনেক মহিলা ফুফু খালা মামি আছে, চাচতো বোন মামতো বোন খালাতো বোন আছে, হুজুর তারে একা ছাড়লে তার লাভটা কি? আল্লাহ নবী ডাক দেখে, বেলাল লিস্ট দেইকা হাতেম তাইর বংশের সাথে যাদের সম্পর্ক আছে সবাই আজাদ করিয়া দে। হযরত বেলাল গিয়া যখন এই কথা জানাইছে, সঙ্গে সঙ্গে হাতেম তাইর মেয়ে সব মহিলারা একেবারে সগোল শুরু করিয়া দিয়েছে, কান্না শুরু করিয়া দিয়েছে। আল্লাহ নবী ডাক দেখে, বেলাল গো, তারা তো সব আজাদ, তারপরেও কেন কাঁদে? বেলাল গিয়া জিজ্ঞেস করে, তোমাদের আজাদ করিয়ে দেওয়া হয়েছে, তারপরে তোমরা কাঁদতেছো, ব্যাপারটা কি? রহমতের রাসূল জিজ্ঞেস করছে। হাতেম তাইর মেয়ে চিৎকার মেরে বলে, বেলাল রহমতের রাসূলকে বলো গো, দুনিয়ার বন্দি শিবির থেকে মুক্তি দিলে হবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা নবীরে দেখাইয়ে দিতে বলো। আমরা সব রেডি আছি, আল্লাহ নবীর কাছে ইসলাম কবুল করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, কপাল যদি ভালো হয়, কি ভালো, কি ভালো, কি ভালো, কি ভালো,
কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দার সমপলক তোমায় নাইকো ফেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মৌয়া তোমায় নিয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, মনোযোগ আছে তো? জোরে কন বন্ধুরে। হযরত জাবেরের চুলে আগুন জ্বলতেছে, মনে আছে না? ভুলে গেছেন? কথা প্রসঙ্গে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখে যখন বন্ধু বান্ধব মেহমানরা গামছা হাতে নিতেছে না, নিশ্চয়ই ঘোলার কারণে, ময়লার কারণে জাবেরের চুলে আগুন জ্বলে গো। হযরত জাবের গামছাটা ধরিয়া চুলের মধ্যে ফিক মেরে ফেলে দিছে, হুজুররা বসা আছে, জাবেরের চুলে আগুন জ্বলে রে, জাবেরের গামছা জ্বলে না। হযরত জাবের একটা আংটা দিয়ে টান দিছে, গামছাটা হাতের মধ্যে একটা ঝাড়া দিছে, চকচকে সুন্দর হয়ে গেছে, নতুন। মেহমানদের হাতে দিয়া বলে, মেহমানরা ঘোলার কারণে, ময়লার কারণে গামছা ধরতেছিল না, এই না গো, এই নতুন গামছা দিয়ে তোমরা নাক মুখ মুছো। বন্ধু বান্ধব ডাক দেখে, জাবের গো, আগে গামছা দিয়ে নাক মুখ বোসা পরে হবে। ও জাবের, আগে জানবার চাই এই জাদু তুই কই শিখলি, কে তোর এই জাদু শিখাইলো? হযরত জাবের বলেন, বন্ধুরা জাদু শিখি নাই, জাদুর পিছে হাঁটি না, বরঞ্চ শোনো গো, আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান, কদিন আগে রহমতের রসুল আমার ঘরে মেহমান হয়েছিল, এই দস্তারে রহমতের রসুল খানা খাইছে। আমার নবী যখন খানা খাওয়া শেষ হয়ে গেছে, আমার নবী হাত মুখ ধোয়ার পরে এই গামছাটা নবী রহমতের রসুলের কাছে দিছিলাম। আল্লাহর নবী নিজের হাতেই গামছা দিয়ে মুছছে, আল্লাহর নবীরে দেখছে এই গামছা দিয়ে নবীজি ঠোঁটের পানি মুছছে। রহমতের রসুল যেদিন এই হাত দিয়ে গামছা মুছছে, এই গামছা দিয়ে হাতের পানি মুছছে, রহমতের রসুলের ঠোঁটের পানি মুছছে, ওই দিন থেকে আমার এই গামছার জন্য দুনিয়ার সাবান সোটা হারাম করে ফেলছি। এই গামছা যখন ময়লা হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে জ্বলন্ত চুলার মধ্যে ফেক মেরে ফেলে দিই। আমার চুলে আগুন জ্বলে, রহমতের রসুলের হাতে ছোঁয়া গামছা আগুনে জ্বালায় না। ও শঙ্করদের ভাইরা, আমি রাজি বইলা যাই, তোমা করে দেখে ইসলাম কবুল করছি। নবীর হাতের পানি লাগার কারণে যদি গামছা জাবেরের বাড়ির আগুনে জ্বালাইতে না পারে, নবীর কথা শুনে উম্মত যদি আমল করো গো, খোদার কসম এই উম্মত জাহান্নামে আল্লাহ জ্বালাইবে না। তবে বাবারে মনে রাইখা দিও বন্ধুরা, ওই নবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে। নবীর পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের পরে যিনি, তিনি হইল সাইয়েদনা হযরত ওমর। আল্লাহর নবী ডাক দেয়া, ওমর গো, ওমর তো ছিল সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দেয়া, ওমর তুমি আমার এমন ওমর, তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি। ডাক দেয়া, ওমর তুই না খাত্তাবের ছেলে ওমর? কাজী নাম ইয়া রাসূলুল্লাহ। ওই ওমর, যেই রাস্তায় তুই হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী ডাক দেয়া, কাল্লাউ কানা নবিউন লা কানা ওমর, আমার পরে কেউ নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইতো, লা কানা ওমর, ওমরকে বানাইতো, কি বলেন ঠিক না ঠিক? বন্ধু, এই ওমরের খেলাফতের হইল 10 বছরের কিছু বেশি, আবু বকর সিদ্দিকের হইল 2 বছরের কিছু বেশি বা কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় এইরকম একটা ইসলামী সম্মেলন ডাকছে। সম্মেলনের বিষয়বস্তু হইল আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা করবে। দেশ বিদেশ থেকে বড় বড় স্কলাররা আসছে। আবু বকর সিদ্দিকের জীবন ফজরের নামাজের বাদে নাস্তার পরে শুরু হয়েছে, জোহর পর্যন্ত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা, বড় বড় স্কলাররা, বড় বড় সাহাবীরা। জোহরের আজান হয়ে গেছে, খানা খাইয়া, নামাজ পড়িয়া খানা খাইয়া, এরপর আবার আলোচনা শুরু হয়েছে। আসরের নামাজের আজান হয়ে গেছে, আসরের নামাজের আজানের পরে, আসরের নামাজ পড়ার পরে আর কোনো বক্তা বাকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিয়েই মোনাজাতের পরে শেষ হয়ে যাবে। সব বিদেশিরাও চলে যাইবে, বড় বড় সাহাবীরাও চলে যাবে, আর কোনো বক্তা বাকি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চেয়ারের উপরে বসছে, এমন সময় সব মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইয়া আছে। একটা লোক ওই সময় দাঁড়ায় গেছে, একেবারে জীর্ণ শীর্ণ মানুষ, চেহারা সুরত ভালো না, মাথার টুপি জামাও ভালো না, দেখতে শুনতেও ভালো দেখা যায় না, গাওয়াইয়া গাওয়াইয়া গ্রাম্য গ্রাম্য মনে হয়। এই লোকটার দাঁড়াইয়াই বলে, আমিরুল মুমিনিন
ওমর, আমি একটু আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে আলোচনা করব। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কতজন। লোকেরা কানাঘুষা করতে শুরু করছে, বড় বড় স্কলাররা, বড় বড় সাহাবীরা আলোচনা করছে। এই গ্রাম্য লোকটা জানেই বা কি আবু বকর সম্পর্কে, আর সে কি বক্তব্যই বা দেবে? চুপ করে সবাই বসে রইছে। সবাই যে কানাঘুষা করতেছে, বাবা গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দেখতেছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিন্তু চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বখা। আমি কিন্তু এক দৌড়ে বলে যাইতেছি ধারাবাহিকতায়। আল্লাহ কোন জিনিসের মধ্যে মুক্ত আছে বোঝা যায় না। সব মানুষ যাই বলুক, ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ ওই কালো চেহারার লোকটার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া বলে, বাবারে, আমার ভাই আবু বকর সম্পর্কে তুমি কি বলবা বলো। লোকটা দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিককে দেখছি, তিনি তার স্ত্রীর দ্বারা হালুয়া রান্না করাইছে, ক্ষীর রান্না করাইছে। বাটির মধ্যে ক্ষীর নেছে, হাতে করে ক্ষীরের বাটি নিয়ে ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। দেখাই দিতেছে, ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। ওইখান থেকে ডান দিকে একটা সিপা গলি আছে, ওই গলির মধ্যে আবু বকরকে ঢুকতে দেখছি। আবু বকরের জীবনী বলা শেষ। সুবহানাল্লাহ। বুঝলেন তো কথা? অল্প করে বলতেছি। লোকেরা ডাক দিয়া কয়, এটা একটা জীবনী হইল নি। নিজে নিজে বলতে, কি আলোচনা করছে? এটা বক্তা হইল, এটা একটা ওয়াজ হইল, এটা আবু বকরের জীবনী হইল। সব মানুষ যাই বলু, স্বর্ণকার স্বর্ণ সেনে। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, পাইছি রে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হে মহা চালো, মোদের করোনা কখনো বিপদগামী। মজলিসের সমাপ্তি ঘোষণা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেছে। ঈশার নামাজের ইমামতি করিয়া গিয়া বিছানায় শুইছে, কিন্তু ডান দিকে আর বাম দিকে মোরায় ঘুম আসে না। স্ত্রীর নাম আতেকা, ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর নাম আতেকা। আতেকা ডাক দিয়ে, আমিরুল মুমিনিন, ঘুম আসতেছে না, ব্যাপার কি? ডাক দিয়ে বলে, আতেকা, আমার ভাই আবু বকর তো দুনিয়ায় নাই। আমি এমন খবর পাইছি রে, আমার ওই পথে না যাওয়া পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না। ইয়ামানাত চাঁদে রোজে মজদে মহক, দার হাকিকাত মালিকে হার সাই খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। আতেকা কয়, আমিরুল মুমিনিন, পায়ের তলে তেল দি, মাথায় তেল দিয়ে দি। কয়, না আতেকা, দুনিয়ার তেলে ওমরকে ঠান্ডা করতে পারবে না। তুমি আগামীকাল সকাল বেলা ওইটা একটু ক্ষীর রান্না করি আমারে দিও। আল্লাহু আকবার। হাতে কেমন স্ত্রী, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এরপর কি? নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। মা রাগ করিস না। যেই ঘরে স্বামী স্ত্রী মিলাস ওই ঘরটা জান্নাতের বাগান, আর যেই ঘরে স্বামী স্ত্রী মিল না ওইটা দোজকের টুকরা। কি বলেন, ঠিক নেবে ঠিক? একথা আজকের বলা সম্ভব নাই, গভীর রাত্রে অন্যদিন বলবো। আতে কেমন স্ত্রী, সকালবেলা ক্ষীর রান্না করিয়া বাটির মধ্যে দিয়া, একটা পকেটের মধ্যে দিয়ে, আমিরুল মুমিনিন, ক্ষীর রান্না করছি। কেমন স্ত্রীর স্ত্রী, আম্মারা শোন, জিজ্ঞাসা করে নাই কতটুকু ক্ষীর রান্না করবো, কয়জনের খাওয়াইবেন, ঘরে বসে খাওয়াইবেন না মদিনার মসজিদে বসে খাওয়াইবেন, চিনি দেবো কি দেবো না, দুশ্চিনি মিলাই রানবো না দুশ্চিনি বাদে রানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষীরের বাটিটা হাতের মধ্যে নিয়ে, প্যাকেটটা হাতের মধ্যে নিয়ে, ডানে বামে কোনো লোক নাই, সামনের দিকে হাঁটা শুরু করছে। একা একা ওমর হাঁটে গো, আর কয়, আমি কি সুস্থ না অসুস্থ? আমি দেশের নেতৃত্ব করি, অর্ধ দুনিয়ার খলিফা। আমি ক্ষীর রান্না করাইলাম, কারে খাওয়াবো, কার জন্য নিয়ে যাইতেছি? না না, আমার কি মস্তিষ্ক বিকৃত হয়েছে নাকি? তাও তো না, আমি দেশ চালাই। হাঁটতেছে আর কয়, ঠিক আছে। ওই যে গ্রামের লোকটা বলছে আবু বকর এই রাস্তা গেছে, আমি রাস্তার মাথা পর্যন্ত যাব। ওইখান পর্যন্ত যাই, আমি কোন দিক যাব? আমি তো ওই লোকটার মুখে শুনছি ডান দিকের এই সিফা গলি। সিফা গলির মধ্যে কয়েক কদম যাওয়ার পরে বিশ্রী গন্ধ শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রুমাল দিয়ে নাক চাইপে ধরছে, কিন্তু পিছনে যায় না, সামনের দিকে যায়। এই গলিতে যখন আবু বকর ঢুকছে, নিশ্চয়ই এর মধ্যে মারেফাত আছে। কদ্দূর যাইতে পারে না, অল্প একটু যাইয়েই দেখছে একটা পঙ্গু লোক, হাত কাটা পাও কাটা, জিব্বাটা হা করে রয়েছে, মুখটা পচা, ঠোঁটটা পচা, জিব্বাটা পচা, গলার মধ্যে চামড়াগুলা থেতলাইয়ে রয়েছে, দেখা যায় লাল টক টক করতেছে, পচা গন্ধে মানুষ থাকতে পারে না। এখানে কোনো লোকও নাই, চোখেও ভালো দেখে না, লোকটা কোন বংশের তাও কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া চেহারা দেখেই বুঝে ফেলাইছে আমার ভাই আবু বকর কেন এখানে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পঙ্গু লোকটার কাছে গিয়া বলে, পঙ্গু, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ডাক দিয়া গো পঙ্গু, পেটে কি ক্ষুধা লাগছে নি? পঙ্গু তার আবু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এলে না, ডাক দেয়া কয় তুমি নিষ্ঠুর হইলা কেন? তুমি আজকের এত দেরি করে খানা নিয়ে আসছো কেন? তাইলে বোঝা গেল কালকে কেউ খানা খাওয়াইছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর রাদিয়াল্লাহু তো বুঝা ফেলাইছে আমার আগে আর একজন খানা খাওয়াইয়ে গেছে, তাইলে তিনি তো আবু বকর, গত রাত্রে আবু বকর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডাক দেয়া কয় পঙ্গু ক্ষুধা বেশি লাগছে? কয় না, তোমার হাতের খানা খাবো না, তুমি আগের মতো নাই, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে পঙ্গু পরিচয় দেয় না যে আমি ওমর। হালুয়া হাতের মধ্যে নিয়ে পঙ্গুর মতো হা করাই আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হালুয়ারে হাতে টুনিয়ে নরম করিয়া মুখের মধ্যে দিছে, মুখে না ঘা ঠোঁটে না ঘা, মুখের মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা ধাক্কা দিয়ে গলার মধ্যে দিয়েছে। পঙ্গু একটা চিৎকার মারিয়া কয় আমি শেষ, আমি শেষ, আমার জীবনটা বাইর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরের পশম দাঁড়াই গেছে। ডাক দেয়া আমি তোমার কি ক্ষতি করছি? ডাক দেয়া কয় জালেম হয়ে গেছো, দেরি করে আসছো, আমি জালেমের মতো আচরণ শুরু করছো। তুমি মনে হয় আমার আগের ব্যক্তি না, আমার আগের ব্যক্তি না, আমার আগের ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেয় না, ডাক দিয়া বলে পঙ্গু রে তোর আগের ব্যক্তির নাম কি? পঙ্গু ডাক দিয়া কাছে তো আমার বন্ধু আবু বকর। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় পঙ্গু তোর আগের বন্ধু আবু বকর তোরে কেমনে হালুয়া খাওয়াইতো, আমি কি অন্যায় করলাম? ওমর নাম এখনো সে জানে না, ওমর যে তা জানে না। পঙ্গু ডাক দিয়ে বলে তুমি কোন দেশে বাড়ি, কি তোমার নাম তা জানি না, তবে শোনো আমার বন্ধু আবু বকর, শোনো আমি হইলাম ইহুদি। পঙ্গু বলতেছে আমি আসমানি কিতাবের আলেম, আমি আসমানি কিতাবে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার হবে। ওনার পরে যিনি ভালো মানুষ, নবীদের পরে খায়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। কি বলেন ঠিক নেবে ঠিক? মানুষের মধ্যে নবীদের পরে তিনি আবু বকর সিদ্দিক, গোল্ডেন এফেলাস পাওয়া মানুষ। ডাক দিয়া আবু বকরের কথা আমাদের আসমানি কিতাবে লেখা আছে। নবীর আদর্শে আদর্শবান হইয়া আবু বকর সাধারণ মানুষের সাথে তো ভালো ব্যবহার করবে, এমনকি ইহুদির পচা মুখের সাথে তার পবিত্র ঠোঁট লাগাইয়া তারে খানা খাওয়াইয়া বাঁচাইবে। আমার মনে হয় আমার কথাই লেখা আছে, আমার পচা মুখ। শোনো তুমি আমার এত কষ্ট দিছ, আর আমার আগের বন্ধু আবু বকর আমাকে কেমনে খানা খাওয়াইছে। শোনো আমার আগের বন্ধু হালুয়া হাতে নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে নরম করছে, নরম করিয়া আবু বকর মুখের মধ্যে দিছে। আবু বকর হালুয়া মুখের মধ্যে দিয়ে নিয়ে জিহ্বা দিয়া নাড়াইয়া লিকুইড বানাইছে। এরপরে আবু বকরের পবিত্র ঠোঁট দুইটা আমি ইহুদির এই পচা ঠোঁটটার সাথে লাগাইয়া আবু বকরের পবিত্র জিহ্বাটা দিয়ে আমার গলার মধ্যে ধাক্কা দিয়া খাওয়াইছে। আমার সেই বন্ধু কই, তুমি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় বন্ধুরা আমি আবু বকর না, আমি ওমর। আমার ভাই আবু বকর যা পারে তা আমি পারবো নি। পঙ্গু ডাক দিয়া আমার বন্ধু আবু বকর কই, আমি তো তার কাছে ইসলাম কবুল করব। পঙ্গু ডাক দিয়া যখন বলছে আমি আবু বকরকে খুঁজি, তিনি কই, আজ কেন আসে না? ওমর তোমার কথাও তো আসমানি কিতাবে লেখা আছে, তোমার বাজান রে সময় থাকিতে কর উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। মুরব্বীদের বলবো না, ও সোনার যুবকরা, তোরা আমার ছোট ভাই, তোরা আমার বড় ভাই, তোরা আমার বন্ধু, আমার কাছে কোনো দলাদলি নাই। কোন কোন যুবক আজকের দাঁড়াই বলতে পারো সে রাজি? তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমার গলায় আল্লাহ কোরআনের রশি দিয়ে আমাদের স্টেজে বসাই দিছে। আমরা এই জীবনটাকে ফুলের মতো করার জন্য কোরআনের শ্বাসে গর্ব এমন যুবক কারা? দাঁড়াইয়ে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে যাও, দাঁড়াইয়ে যাও, হাত জাগায় বলো মালিক। এই হাতগুলা কোরআনের জন্য কবুল করো, জীবন কোরআনের জন্য তৈরি করার সুযোগ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। বৈশা পড়েন বাবা, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। 40 বছর ইসলাম কবুল করছি, 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিবার পারি নাই। 40 বছর ইসলাম কবুল করছি, ঘরের দরজায় যায় বাপ ডাকার পারি নাই। বাবা কোনো আফসোস করি না, শুকরিয়া আদায় করি। এই শুকরিয়া আদায় করার ফাঁকে আল্লাহর কাছে এই কথা বলি, কাবা
কাবা ঘরের সামনে দাঁড়াইয়া সিনাটা কাবায় লাগাই বলছিলাম, আল্লাহ এই তোমার ঘর, এই আমার সিনা। আমি জীবনে কল্পনা করি নাই আমার মতো জাহান্নামের আসামির সিনা তোমার ঘরে লাগবে। এই সিনা সেরাজির যখন তোমার কাবার গিলাফে লাগছে, আল্লাহ তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমিও বলি আল্লাহ গভীর শঙ্করদীর মাদ্রাসার মাঠে সেরাজির কথা শোনার জন্য যারা বসছে, অসংখ্য গণিত আলেম ওলামা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বসছে বাবা। এখন দোয়া কবুলের সময়, আমি আসলে অন্য সময় লম্বা কথা বলবো। আপনাদের কাছে আমার উন্মুক্ত দুইটি হাত পাইতে আল্লাহর কাছে মোনাজাত করব। অনেক টাকা পয়সা আপনারা দিয়েছেন, শঙ্করদী মাদ্রাসা 74 বছরের মাহফিল। আল্লাহ যদি কবুল করে বাবা, একজন সাধারণ মানুষের 2 ফোঁটা চোখের পানির বদৌলতে আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে। মোনাজাতের আগে আমি হাতটা পাচ্ছি, আমার হাতের মধ্যে বলবেন যে সেরাজি তুমি আমারে তোমার বাবার মতো মনে করিয়ে দোয়া করবা। এই আশা নিয়ে তোমার ভাইয়ের মতো, তোমার বন্ধুর মতো, তোমার ছেলের মতো দোয়া করবা। এই আশা নিয়ে তোমার হাতের মধ্যে একটা 1000 টাকা দিয়ে যাবো, একটা 2000 টাকা দিয়ে যাবো, একটা 500 টাকা দিয়ে যাবো। আমি ওয়াদা দিলাম আল্লাহ যারা আমার হাতে টাকা দিবে তাদের হাত দিয়া খানায় কাবার গিলাফ ধরাইও। আমি কোনো অন্য কালেকশন করবো না। আমি হাত পাচ্ছি, যদি মন চায় সেরাজি বাবার মতো মনে করিয়ে দোয়া করবে, ছোট ভাইয়ের মতো, বন্ধুর মতো মনে করিয়ে দোয়া করবে। আল্লাহ তোমার এক পাগল আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দেখলেই বোঝা যায় যে আলেম মানুষ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা 1000 টাকা আমার হাতের মধ্যে দিছে, টাকা নাই 10টা টাকা দিয়ে গেলেও খুশি হবে। একটা রুমাল পাতেন, আমি কালেকশন করতে বলেও নাই, আমি একটু স্মৃতি রাইখে যাইতে চাই, এই জন্য হাত পাচ্ছি। যার পক্ষে সম্ভব আমার হাতে দিয়ে যাইবেন, কোনো রুমাল দেব না। আয়না বাজার মুসলিম সেরাজি হাত পাচ্ছে। যদি কারো ভালো লাগে ইউটিউব বন্ধ করেন, ইউটিউব সরাই ফেলেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার আরেক পাগল আমার হাতের মধ্যে 100 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাইজান হাতের মধ্যে কিছু টাকা দিল, আল্লাহ তোমার আরেক পাগল